কৃত্রিম অক্সিজেন ছাড়া বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাসলুর চূড়ায় লাল সবুজের পতাকা উড়িয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন পর্বতারোহী ডাক্তার বাবর আলী। আর একই অভিযানে প্রথমবারেই সফলতা পেলেন আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে পতাকা প্রত্যার্পণ অনুষ্ঠানে দুই পর্বতারোহী শোনালেন তাদের অভিজ্ঞতা। বিশ্বে মাত্র 14টি 8000 মিটারের পর্বতের একটি নেপালের মাউন্ট মানাসলু। 26শে অক্টোবর ভোরে 26,781 ফুট উচ্চতার চূড়ায় লাল সবুজের পতাকা ওড়ান বাবর আলী। বাবরের জন্য এটি চতুর্থ 8000 শৃঙ্গ, তবে এবারই প্রথম কৃত্রিম অক্সিজেন ছাড়া। আর তানভীরের জন্য এটি প্রথম 8000 সাফল্য। ধীরে ধীরে বাকি যে 10টা 8000 মিটার বাকি রয়ে গেছে, 4টা 8000 মিটার ক্লাইম্ব করেছে। মানে ইটস হাই টাইম টু মুভ টু পাকিস্তানে 5টা 8000 মিটার পর্বত আছে। তো এর মধ্যে একটা ওয়ান অফ মাই ড্রিম মাউন্টেন ইজ নাঙ্গা পর্বত। আপনি অনেক বড় একটা মাউন্টেন ক্লাইম্ব করতেছেন এবং একদিনে বেশ বড় একটা জায়গায় আপনি চলে যেতেছেন, যেমন 6700 থেকে 8100 বা 8163 মিটার। ওইটুকু দূরত্ব একদিনে 24 ঘন্টার ভিতরে প্রায় আপনি কভার করতেছেন। সো দ্যাট ইজ এ বিগ ডিফারেন্স উইথ আদার মাউন্টেন। অভিযানে পৃষ্ঠপোষকতা করেন সামুদা গিগাবাইট বাংলাদেশ সহ একাধিক প্রতিষ্ঠান। আয়োজকরা বলছেন, বাবর ও তানভীরের এই অর্জন দেশের পর্বতারোহণকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমরা ব্যবসার পাশাপাশি আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে, সেই সামাজিক দায়বদ্ধতার থেকেই আমরা কাজগুলো করা। বিভিন্ন সময় আমরা বিভিন্ন সামাজিক কাজগুলো করি। ধারাবাহিকতায় আমরা এবার তানভীর এবং ডাক্তার বাবর আলীকে আমরা কিছুটা সহযোগিতা করেছি যাতে মানাসলু অ্যাসেন্ট ভার্টিক্যাল ডুও শীর্ষক এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।